অপারেশন সিন্দুর যে পাকিস্তানের পক্ষে মোটেই স্বস্তির ছিল না তা তাদের সাম্প্রতিক সাংবিধানিক ও সামরিক রদবদলে স্পষ্ট। এমনই মন্তব্য করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। শুক্রবার পুনে পাবলিক পলিসি ফেস্টিভ্যাল 2026-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতের এই সামরিক অভিযানের পর পাকিস্তান যেভাবে তাদের উচ্চ প্রতিরক্ষা সংগঠন ঢেলে সাজিয়েছে তা কার্যত স্বীকারোক্তি যে সংঘাতটি ইসলামাবাদের অনুকূলে যায়নি। জেনারেল চৌহানের বক্তব্য, অপারেশন সিন্দুরের পর পাকিস্তান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পদ তুলে দিয়ে চিফ অফ ডিফেন্স ফোর্সেস পদ তৈরি করেছে। পাশাপাশি গঠন করা হয়েছে ন্যাশনাল স্ট্র্যাটেজি কমান্ড এবং আর্মি রকেট ফোর্সেস কমান্ড। এর ফলে স্থল, যৌথ এবং কৌশলগত সামরিক ক্ষমতা এক ব্যক্তির হাতেই কেন্দ্রীভূত হচ্ছে। সিডিএস-এর কটাক্ষ এটি মূল নীতির পরিপন্থী এবং সম্পূর্ণভাবে স্থলভিত্তিক মানসিকতার প্রতিফলন। তার মতে এই অতিরিক্ত কেন্দ্রীয়করণ ভবিষ্যতে পাকিস্তানের সেনাবাহিনীর অন্দরেই গুরুতর সমস্যার জন্ম দিতে পারে। ভারতের নিজস্ব সামরিক কাঠামোতে অপারেশন সিন্দুরের প্রভাব নিয়ে প্রশ্নের উত্তরে জেনারেল চৌহান স্পষ্ট করেছেন, তিনি সরাসরি 3 বাহিনীর প্রধানদের নির্দেশ দেন না। তবে সিডিএস পদটির সঙ্গে যুক্ত রয়েছে সামগ্রিক অপারেশনাল দায়িত্ব। চিফস অব স্টাফ কমিটির স্থায়ী চেয়ারম্যান হিসেবে সব সিদ্ধান্তই যৌথ আলোচনার মাধ্যমে নেওয়া হয়, যাতে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন সম্ভব হয়। তিনি জানিয়েছেন, মহাকাশ, সাইবার, ইলেকট্রোম্যাগনেটিভ ও কগনিটিভ ওয়ারফেয়ারের মতো নতুন যুদ্ধক্ষেত্রে তদারকির দায়িত্ব সরাসরি সিডিএস-এর হাতে। পাশাপাশি ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের অধীনে বিশেষ বাহিনীগুলিও কাজ করে। ভবিষ্যৎ যুদ্ধের চরিত্র প্রসঙ্গে সিডিএস বলেন, বিশ্বজুড়ে সামরিক কৌশলে বড় পরিবর্তন আসছে। তিনি বলেন, একসময় পানিপথ থেকে পলাশি, ভূগোলই যুদ্ধের গতিপথ ঠিক করত। এখন প্রযুক্তি কৌশলের চালিকা শক্তি। যদিও ভবিষ্যতের সংঘাত অনেকাংশেই নন কন্ট্যাক্ট ও নন কাইনেটিক হতে পারে, তবু পাকিস্তান ও চীনের সঙ্গে বিতর্কিত সীমান্তে প্রচলিত স্থলযুদ্ধ যে এখনও নিষ্ঠুর ও জনবল নির্ভর, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।